এদিকে ক্ষমতায় এসেই ভয়ানক অ্যাকশনে নামলো বিএনপি। শহীদ মিনারে রুমিন ফারহানাকে রাতে গণধোলায় দিল বিএনপি নেতাকর্মীরা। সকালেই রণক্ষেত্র উত্তর ঢাকার রাজপথ। বিএনপির সাথে যুদ্ধের ঘোষণা দিল রুমিন ফারহানা। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হওয়ার পর তিনি ক্ষোভ প্রকাশ করেন। কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, নেতা কর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। বিএনপি যদি তার নেতা কর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে গেলে যে ধরনের হেনস্থা সহ্য করেছেন তা সত্যি অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে তিনি সবার আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, অথচ ফুল অর্পণ করার আগেই তাকে রীতিমতো উত্তেজিত হিংস্র মানুষের ঢেউয়ের মুখে পড়তে হলো। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চরম হেনস্থা, শারীরিক লাঞ্ছনা এবং নজিরবিহীন বাধার শিকার হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একসময় বিএনপি অত্যন্ত দাপুটে ও পরিচিত মুখ ছিলেন, যিনি দলের ভেতরে ও বাইরে নিজের মেধা এবং বাগ্মিতার জন্য সমাদৃত ছিলেন। সেই রুমিন ফারহানাকেই কিনা আজ বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের হাতে অপমানিত হতে হলো। দর্শক, নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার নেতা কর্মীদেরকে ভুয়া স্লোগান দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন বিএনপির কিছু নেতা কর্মীরা। ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেন পূর্ব পরিকল্পিতভাবেই তাদের উপরে এ ধরনের হামলা করা হয়েছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর যাদের জন্য কষ্ট করলেন, লড়াই করলেন, শেষ পর্যন্ত তারাই ব্যারিস্টার রুমিন ফারহানাকে লাঞ্ছিত, অপদস্থ এবং তাদের উপরে হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে কে বা কারা এ ধরনের একটা ঘটনা ঘটালো এবং ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। দর্শক, কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চরম হেনস্থা, শারীরিক লাঞ্ছনা এবং নজিরবিহীন বাধার শিকার হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একসময় বিএনপি অত্যন্ত দাপুটে ও পরিচিত মুখ ছিলেন, যিনি দলের ভেতরে ও বাইরে নিজের মেধা এবং বাগ্মিতার জন্য সমাদৃত ছিলেন। সেই রুমিন ফারহানাকেই কিনা আজ বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের হাতে অপমানিত হতে হলো। দল থেকে তাকে আগেই বহিষ্কার করেছিল বিএনপি, কিন্তু সব প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং প্রবল বাধাকে উপেক্ষা করে তিনি যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করে একজন সংসদ সদস্য হিসেবে নিজের অবস্থান প্রমাণ করলেন, তখন তার ওপর এই ধরনের বর্বরচিত হামলা রাজনীতির এক ভয়াবহ অশনি সংকেত দিচ্ছে। এমনিতেই রুমিন ফারহানা অত্যন্ত জেদি, অটল এবং নিজের সিদ্ধান্তে অবিচল একজন নেত্রী। বিএনপির সাথে তার এই প্রকাশ্য বিরোধ এবং সম্পর্কের এই চরম টানাপড়ানের সুযোগ যদি অন্য কোনো দল, বিশেষ করে জামায়াতে ইসলামী কাজে লাগায়, তবে তা বিএনপির জন্য এক অকল্পনীয় এবং ভয়াবহ রাজনৈতিক পরিণতি ডেকে আনতে পারে। শহীদ মিনারের এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং এটি ক্ষমতার পালাবদলের পর তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণহীনতার এক জ্বলন্ত প্রমাণ, যা নিয়ে এখনই গভীরভাবে ভাবার সময় এসেছে। পুরো ঘটনার সূত্রপাত ঘটে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে। রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা পদমর্যাদা ক্রম অনুযায়ী একটি এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শহীদ মিনারে সবার আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ব্যারিস্টার রুমিন ফারহানার। এটি কোনো ব্যক্তিগত আবদার নয়, বরং এটি রাষ্ট্রের নির্ধারিত প্রোটোকল বা নিয়ম। সেই নিয়ম মেনেই তিনি তার এলাকার শহীদ মিনারে গিয়েছিলেন, কিন্তু সেখানে উপস্থিত হওয়ার পর তাকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তা সভ্য সমাজের রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী।
রুমিন ফারহানার নিজের ভাষ্যমতে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিএনপির কিছু স্থানীয় লোকজন এবং তৃণমূলের নেতাকর্মীরা তার ও তার সাথে থাকা লোকজনের ওপর রীতিমতো হামলা চালিয়ে বসে। পরিস্থিতি এতটাই মারমুখী ও আক্রমণাত্মক হয়ে ওঠে যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে একপাশে ফেলে দেওয়ার মতো একটি লজ্জাজনক অবস্থা তৈরি করা হয়। এই ঘটনার পর রুমিন ফারহানা অত্যন্ত স্পষ্ট ভাষায় বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতৃত্বকে একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এই দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা নানামুখী চাপ, মামলা, হামলা এবং নিপীড়নের শিকার হয়েছেন। বহু নেতাকর্মীকে আত্মগোপনে থাকতে হয়েছে, লুকিয়ে জীবনযাপন করতে হয়েছে। কিন্তু এখন যখন দল ক্ষমতায় এসেছে, তখন সেই নেতারাই যদি হঠাৎ করে ক্ষমতার দম্ভে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন এবং পলিটিক্যাল পদের অপব্যবহার করে সাধারণ মানুষ বা জনপ্রতিনিধিদের ওপর হামলা চালান, তবে তা দলের জন্য চরম আত্মঘাতী হবে। রুমিন ফারহানা স্পষ্টভাবে সতর্ক করেছেন যে বিএনপি যদি তার তৃণমূল পর্যায়ের এই উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের এখনই লোকাল লেভেলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ। দলের উঁচু পর্যায় থেকে যদি এই ধরনের ঘটনাগুলো নিবিড়ভাবে মনিটর করা না হয় এবং দোষীদের বিরুদ্ধে যদি তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে দলের ভাবমূর্তি ধুলোয় মিশে যাবে। একই সাথে মাত্রই দায়িত্ব গ্রহণ করা নতুন সরকারের ইমেজও সাধারণ মানুষের কাছে দারুণভাবে ক্ষুণ্ণ হবে। সেদিনের হামলায় কেবল রুমিন ফারহানাই লাঞ্ছিত হননি, তার সাথে থাকা সাধারণ কর্মী এবং পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকরাও চরমভাবে আক্রান্ত হয়েছেন। পীযূষ নামের একজন সাংবাদিক এই হামলায় মারাত্মকভাবে আহত হন এবং তাকে রক্তাক্ত করা হয়। এই ঘটনা প্রমাণ করে যে হামলাকারীরা কতটা বেপরোয়া ছিল এবং তাদের মধ্যে আইনের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ ছিল না। রুমিন ফারহানার মতে এটি কোনো আকস্মিক বা তাৎক্ষণিক উত্তেজনার বশে ঘটা কোনো ঘটনা ছিল না, বরং এটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটি হামলা। দর্শক, আপনারা জানেন ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে গিয়ে সেখানে নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা হেনস্থার শিকার হয়েছেন এবং তার উপরে বিএনপির কিছু নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন এবং তার নেতাকর্মীদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেখানে একটা অশান্তকর পরিবেশ মুহূর্তের মধ্যে সৃষ্টি হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বিপুল ভোটে জয়লাভ করে নবনির্বাচিত এমপি হয়েছেন। বিএনপির জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব সেই জায়গা থেকে তিনি এমপি নির্বাচিত হতে পারে নাই। এর বিষয়কে কেন্দ্র করেই পূর্ব পরিকল্পিতভাবেই ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে এ ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এবং তিনি গণমাধ্যমে আরও জানিয়েছেন বিএনপি সরকার গঠন করেছেন এবং তারা নতুন সরকার হয়েছেন, তারা এখন যদি এই লোকালয়ে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে যদি কন্ট্রোল না করেন তাহলে এর পরিণতি খুবই ভয়াবহ হতে পারে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সবার আগে শহীদ মিনারে সর্বপ্রথম তার ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা, যেহেতু তিনি সেখানে নবনির্বাচিত এমপি হয়েছেন, সেক্ষেত্রে তিনি সবার আগেই সেখানে অবস্থান করেছেন এবং একদল লোক তাকে এবং তার নেতাকর্মীদেরকে কিন্তু তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেখানে কিন্তু পরিবেশ উত্তপ্ত করেছেন। এবং ব্যারিস্টার রুমিন ফারহানার নেতাকর্মীরা দাবি করেছেন যে প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করেছেন, তারা কোনো ধরনের কোনো দায়িত্ব এবং কোনো ধরনের কোনো অ্যাকশনে যায়নি। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন যে তারা যেইভাবে উচ্ছৃঙ্খলা এবং যেইভাবে আমাদের উপরে পাকড়াও হয়েছেন, আমাদের উপরে যেইভাবে তারা ঝাঁপিয়ে পড়েছেন, তাতে সামান্য কয়েকজন পুলিশ এবং প্রশাসন তারা তাদেরকে টেকেল দিতে ব্যর্থ হয়েছে। দর্শক, যে কারণেই এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে যেই মব সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে তার নেতাকর্মীরা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে সেখানে তারা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন। এবং ব্যারিস্টার রুমিন ফারহানার নেতাকর্মীদের দাবি, যতক্ষণ পর্যন্ত
যে বা যাহারাই এ ধরনের ঘটনার সাথে জড়িত এবং যাদের ইন্ধনে যাদের পরামর্শে 21শে ফেব্রুয়ারির দিনে এ ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে, অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি অব্যাহত থাকবে। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।